হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা ইট, হ্যাভ, টেক এই তিনটা ভার্বের ব্যবহার শিখব। অনেক সময় আমরা এই তিনটা ভার্ব কখন কোথায় ব্যবহার হয় সেটা নিয়ে আমরা অনেক কনফিউজড থাকি। আজকের ভিডিওতে ইট, হ্যাভ, টেক এই তিনটা ভার্বের বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই তিনটা ভার্ব নিয়ে আপনার আর কোনো কনফিউশনই থাকবে না। চলুন তাহলে শুরু করি। ইট, ইট অর্থ খাওয়া। খাবার খাওয়া বোঝাতে আমরা ইটের ব্যবহার করে থাকি। চলুন তাহলে ইট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বাক্য শিখে নিই। আমি প্রতিদিন ভাত খাই, ইংলিশ হবে আই ইট রাইস এভরিডে। আই ইট রাইস এভরিডে মানে আমি প্রতিদিন ভাত খাই। সে এখন খাচ্ছে, ইংলিশ হবে হি ইজ ইটিং নাও। হি ইজ ইটিং নাও মানে সে এখন খাচ্ছে। আমি এখন খাচ্ছি, ইংলিশ হবে আই এম ইটিং নাও। আই এম ইটিং নাও মানে আমি এখন খাচ্ছি। সে কখন খায়, ইংলিশ হবে হোয়েন ডাজ হি ইট। হোয়েন ডাজ হি ইট মানে সে কখন খায়। আমি সকালে কিছু খাইনি, ইংলিশ হবে আই ডিডন্ট ইট এনিথিং ইন দ্য মর্নিং। আই ডিডন্ট ইট এনিথিং ইন দ্য মর্নিং মানে আমি সকালে কিছুই খাইনি। তারা একসাথে খাচ্ছে, ইংলিশ হবে দে আর ইটিং টুগেদার। দে আর ইটিং টুগেদার মানে তারা একসাথে খাচ্ছে। তুমি এত দেরি করে কেন খাও, ইংলিশ হবে হোয়াই ডু ইউ ইট সো লেট। হোয়াই ডু ইউ ইট সো লেট মানে তুমি এত দেরি করে কেন খাও। আমি বাইরে খেতে পছন্দ করি, ইংলিশ হবে আই লাইক টু ইট আউটসাইড। আই লাইক টু ইট আউটসাইড মানে আমি বাইরে খেতে পছন্দ করি। সে অনেক খায়, ইংলিশ হবে হি ইটস এ লট। হি ইটস এ লট মানে সে অনেক খায়। আজ আমি মাংস খেতে চাই না, ইংলিশ হবে আই ডোন্ট ওয়ান্ট টু ইট মিট টুডে। আই ডোন্ট ওয়ান্ট টু ইট মিট টুডে মানে আজ আমি মাংস খেতে চাই না। আমরা এখন খেতে বসবো, ইংলিশ হবে উই আর অ্যাবাউট টু ইট নাও। উই আর অ্যাবাউট টু ইট নাও মানে আমরা এখন খেতে বসবো। তুমি কি কিছু খাবে, ইংলিশ হবে উইল ইউ ইট সামথিং। উইল ইউ ইট সামথিং মানে তুমি কি কিছু খাবে। হ্যাভ, খাওয়া, থাকা, নেওয়া, পাওয়া ইত্যাদি অর্থে আমরা হ্যাভ ব্যবহার করে থাকি। এখন আমরা হ্যাভের কিছু গুরুত্বপূর্ণ বাক্য শিখে নিই। আমি সকালে চা খাই, ইংলিশ হবে আই হ্যাভ টি ইন দ্য মর্নিং। আই হ্যাভ টি ইন দ্য মর্নিং মানে আমি সকালে চা খাই। তোমার আজ ক্লাস আছে কি, ইংলিশ হবে ডু ইউ হ্যাভ ক্লাস টুডে। ডু ইউ হ্যাভ ক্লাস টুডে মানে তোমার আজ ক্লাস আছে কি। সে এক কাপ কফি নিয়েছিল, ইংলিশ হবে হি হ্যাড এ কাপ অফ কফি। হি হ্যাড এ কাপ অফ কফি মানে সে এক কাপ কফি নিয়েছিল। আমরা কাল খুব ভালো সময় কাটিয়েছি, ইংলিশ হবে উই হ্যাড এ গ্রেট টাইম ইয়েস্টারডে। উই হ্যাড এ গ্রেট টাইম ইয়েস্টারডে মানে আমরা কাল খুব ভালো সময় কাটিয়েছি। তার অনেক বন্ধু আছে, ইংলিশ হবে হি হ্যাজ মেনি ফ্রেন্ডস। হি হ্যাজ মেনি ফ্রেন্ডস মানে তার অনেক বন্ধু আছে। তুমি কি একটু সময় পাবে, ইংলিশ হবে উইল ইউ হ্যাভ সাম টাইম। উইল ইউ হ্যাভ সাম টাইম মানে তুমি কি একটু সময় পাবে। আমি একটু বিশ্রাম নিতে চাই, ইংলিশ হবে আই ওয়ান্ট টু হ্যাভ সাম রেস্ট। আই ওয়ান্ট টু হ্যাভ সাম রেস্ট মানে আমি একটু বিশ্রাম নিতে চাই। আমাদের একটা মিটিং আছে, ইংলিশ হবে উই হ্যাভ এ মিটিং। উই হ্যাভ এ মিটিং মানে আমাদের একটা মিটিং আছে। সে কখনো সুযোগ পায়নি, ইংলিশ হবে হি নেভার হ্যাড এ চান্স। হি নেভার হ্যাড এ চান্স মানে সে কখনো সুযোগ পায়নি। টেক, নেওয়া, ধরা, আনা, সময় লাগা ইত্যাদি বোঝাতে আমরা টেক ব্যবহার করে থাকি। চলুন তাহলে টেক দিয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ বাক্য শিখে নিই। আমি একটু ছবি তুলব, ইংলিশ হবে আই উইল টেক এ পিকচার। আই উইল টেক এ পিকচার মানে আমি একটু ছবি তুলব। সে এটা খুব সিরিয়াসলি নেয়, ইংলিশ হবে হি টেক্স ইট ভেরি সিরিয়াসলি। হি টেক্স ইট ভেরি সিরিয়াসলি মানে সে এটা খুব সিরিয়াসলি নেয়। তুমি একটু সময় নাও, ইংলিশ হবে টেক ইয়োর টাইম। টেক ইয়োর টাইম মানে তুমি একটু সময় নাও। আমি ওকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, ইংলিশ হবে আই টুক হিম টু দ্য হসপিটাল। আই টুক হিম টু দ্য হসপিটাল মানে আমি ওকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। এটা করতে সময় লাগবে, ইংলিশ হবে ইট উইল টেক টাইম টু ডু দিস। ইট উইল টেক টাইম টু ডু দিস মানে এটা করতে সময় লাগবে। তুমি একটা আসন নাও, ইংলিশ হবে টেক এ সিট। টেক এ সিট মানে তুমি একটা আসন নাও। তুমি কি এটা নিতে পারবে, ইংলিশ হবে ক্যান ইউ টেক ইট। ক্যান ইউ টেক ইট মানে তুমি কি এটা নিতে পারবে। আমি আমার ছাতা নিতে ভুলে গেছি, ইংলিশ হবে আই ফরগট টু টেক মাই আমব্রেলা। আই ফরগট টু টেক মাই আমব্রেলা মানে আমি আমার ছাতা নিতে ভুলে গেছি। আমি এখন কিছু খেতে যাচ্ছি, ইংলিশ হবে আই এম গোয়িং টু ইট সামথিং নাও। আই এম গোয়িং টু ইট সামথিং নাও মানে আমি এখন কিছু খেতে যাচ্ছি। চলো আমরা একটু চা খাই, ইংলিশ হবে লেটস হ্যাভ সাম টি। লেটস হ্যাভ সাম টি মানে চলো আমরা একটু চা খাই। সে প্রতিদিন সকালে ওষুধ খায়, ইংলিশ হবে হি টেক্স মেডিসিন এভরি মর্নিং।
হি টেক্স মেডিসিন এভরি মর্নিং মানে সে প্রতিদিন সকালে ওষুধ খায়। তুমি কি নাস্তা খেয়েছো? ইংলিশ হবে হ্যাভ ইউ ইটেন ব্রেকফাস্ট। হ্যাভ ইউ ইটেন ব্রেকফাস্ট মানে তুমি কি নাস্তা খেয়েছো? ওদের করতে অনেক সময় লেগেছে। ইংলিশ হবে ইট টুক দেম এ লং টাইম টু ডু ইট। ইট টুক দেম এ লং টাইম টু ডু ইট মানে ওদের করতে অনেক সময় লেগেছে। আমি খেতে খেতে সিনেমা দেখি। ইংলিশ হবে আই ওয়াচ মুভিজ হোয়াইল ইটিং। আই ওয়াচ মুভিজ হোয়াইল ইটিং মানে আমি খেতে খেতে সিনেমা দেখি। তুমি কি এক কাপ কফি নেবে? ইংলিশ হবে উইল ইউ হ্যাভ এ কাপ অফ কফি। উইল ইউ হ্যাভ এ কাপ অফ কফি মানে তুমি কি এক কাপ কফি নেবে? সে সকালে গোসল করে। ইংলিশ হবে হি টেক্স এ শাওয়ার ইন দ্য মর্নিং। হি টেক্স এ শাওয়ার ইন দ্য মর্নিং মানে সে সকালে গোসল করে। আমরা একসাথে ডিনার খেয়েছিলাম। ইংলিশ হবে উই হ্যাড ডিনার টুগেদার। উই হ্যাড ডিনার টুগেদার মানে আমরা একসাথে ডিনার খেয়েছিলাম। আমি কাল বাইরে খেতে গিয়েছিলাম। ইংলিশ হবে আই ওয়েন্ট আউট টু ইট ইয়েস্টারডে। আই ওয়েন্ট আউট টু ইট ইয়েস্টারডে মানে আমি কাল বাইরে খেতে গিয়েছিলাম। তুমি এত চিন্তা করো না। ইংলিশ হবে ডোন্ট টেক সো মাচ স্ট্রেস। ডোন্ট টেক সো মাচ স্ট্রেস মানে তুমি এত চিন্তা করো না। আমি এক গ্লাস পানি নেব। ইংলিশ হবে আই উইল হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার। আই উইল হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার মানে আমি এক গ্লাস পানি নেব। সে সব কিছু সহজভাবে নেয়। ইংলিশ হবে হি টেক্স এভরিথিং ইজিলি। হি টেক্স এভরিথিং ইজিলি মানে সে সব কিছু সহজভাবে নেয়। আমি প্রতিদিন ফল খাই। ইংলিশ হবে আই ইট ফ্রুটস এভরিডে। আই ইট ফ্রুটস এভরিডে মানে আমি প্রতিদিন ফল খাই। আমি একটু বিশ্রাম নিতে চাই। ইংলিশ হবে আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট। আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট মানে আমি একটু বিশ্রাম নিতে চাই। তুমি কি নাস্তা খেয়েছো? ইংলিশ হবে হ্যাভ ইউ হ্যাড ব্রেকফাস্ট। হ্যাভ ইউ হ্যাড ব্রেকফাস্ট মানে তুমি কি নাস্তা খেয়েছো? আমি এক কাপ দুধ খেয়েছি। ইংলিশ হবে আই হ্যাভ ড্রাঙ্ক এ কাপ অফ মিল্ক। আই হ্যাভ ড্রাঙ্ক এ কাপ অফ মিল্ক মানে আমি এক কাপ দুধ খেয়েছি। চলো আজ বাইরে কিছু খাই। ইংলিশ হবে লেটস ইট সামথিং আউটসাইড টুডে। লেটস ইট সামথিং আউটসাইড টুডে মানে চলো আজ বাইরে কিছু খাই। আমি এখন একটা বিরতি নিতে চাই। ইংলিশ হবে আই ওয়ান্ট টু টেক এ ব্রেক নাও। আই ওয়ান্ট টু টেক এ ব্রেক নাও মানে আমি এখন একটা বিরতি নিতে চাই। তুমি কি কিছু খাবে? ইংলিশ হবে উইল ইউ ইট সামথিং। উইল ইউ ইট সামথিং মানে তুমি কি কিছু খাবে? আমরা কাল খুব ভালো সময় কাটিয়েছি। ইংলিশ হবে উই হ্যাড এ গ্রেট টাইম ইয়েস্টারডে। উই হ্যাড এ গ্রেট টাইম ইয়েস্টারডে মানে আমরা কাল খুব ভালো সময় কাটিয়েছি। আমাদের একটা মিটিং আছে। ইংলিশ হবে উই হ্যাভ এ মিটিং। উই হ্যাভ এ মিটিং মানে আমাদের একটা মিটিং আছে। আমি ওকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। ইংলিশ হবে আই টুক হিম টু দ্য হসপিটাল। আই টুক হিম টু দ্য হসপিটাল মানে আমি ওকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। এটা করতে সময় লাগবে। ইংলিশ হবে ইট উইল টেক টাইম টু ডু দিস। ইট উইল টেক টাইম টু ডু দিস মানে এটা করতে সময় লাগবে। আমি আমার ছাতা নিতে ভুলে গেছি। ইংলিশ হবে আই ফরগট টু টেক মাই আমব্রেলা। আই ফরগট টু টেক মাই আমব্রেলা মানে আমি আমার ছাতা নিতে ভুলে গেছি।